আমি এখনই তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ও আল্লাহ গো, ও আল্লাহ, সারা দিন কইতাছে আল্লাহ গো, আল্লাহ, সারা দিন কইতাছে। হারামজাদি, তোকে কাল থেকে বারবার একটা কথা বলতে আছি, তোর বাপের বাড়ি থেকে 50,000 টাকা আমাকে এনে দিবি। টাকা দেওয়া তো নাম গন্ধ নাই। কি রে, তুই টাকা এনে দিবি না আমাকে? আমি পারবো না, আমি পারবো না আমার বাপের বাড়ি থেকে কোনো টাকাই না দিতে। এ কি বৌমা, তুমি আমার ছেলের মুখে মুখে কথা বলছো? হ্যাঁ, আমার ছেলে যখন বলছে টাকা এনে দিতে, তুমি টাকা এনে দিবে। কোথা থেকে এনে দিবে সেটা আমরা জানি না। আম্মা, আপনি এগুলো কেমন কথা কইতাছেন? আপনার পোলারে আপনি শাসন না কইরা উল্টা আরো আশকারা দিতাছেন। আপনার পোলা তো নেশা করে। আমি যদি আপনার পোলারে টাকা না দেই, ওই টাকা দিয়ে আপনার পোলা নেশা করব, জুয়া খেলবো। আর আপনি খুব ভালো করেই জানেন আমার বাবা নাই, আমার মা একা মানুষ। আমার মা কি চাকরি করে? আমার মার কি কোনো ইনকাম আছে? আমি পারবো না টাকা না দিতে। প্রেম করার সময় মনে ছিল না যে তোমার বাপ নাই, তোমার মাটা একা? তাহলে বিয়ে বসতে গেছো কেন? তোমাকে যদি ও বিয়ে করে না নিয়ে আসতো, তাহলে আমি আমার ছেলের জন্য আরো পয়সাওয়ালা বউ, আরো সুন্দর বউ আনতে পারতাম। কিন্তু সেটা তো করতে দিলে না। এখন এত কিছু জানি না, আমার ছেলের টাকা চেয়েছে, তুমি টাকা এনে দিবে, ব্যাস। আল্লাহর দোহাই লাগে, এমন করে কইেন না। আমি পারবো না টাকাই না দিতে। আমার মা তো নিজেই একা, আমার বাপ নাই। আমি কোত্থেকে টাকাই না দিমু? কে? এবার নিজের কানে শুনলি তো, এই মেয়ে আর টাকা এনে দিতে পারবে না। প্রেম করে বিয়ে করছিলি না? কই, মায়ের কথা তো শুনলি না। আমি তো বলেছিলাম আমি একটা মেয়ে দেখে রেখেছি, ওরা যৌতুক নিয়ে বসেছিল। না মা না, আমি প্রেম প্রেম কি ধলা চামড়া দেখছো না? একেবারে ধলা চামড়া দেখে পাগল হয়ে গেছো। ধলা চামড়া ধুয়ে দিয়ে এবার পানি খাও, টাকার আশা আর কইরো না। কি রে, তোর কানে কোথায় যায় না? তোর মার বাড়ি থেকে এখনই 50,000 টাকা তুই নিয়ে আসবি। আর যদি নিয়ে না আসিস, তোর ঘাড় ধাক্কা তোর বাড়ি থেকে আমি বের করে দেবো। কি কইলেন আপনি? আমি টাকাই না দিতে না পারলে আপনি আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবেন? ঠিক আছে, তাহলে তাই হোক। আপনি আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেন, আমি এক কাপড়ে আপনার বাড়ি থেকে বাইর হয়ে যাবো। আম্মা, ওই কিন্তু টাকা নিয়ে আসবে না। তোকে আমি এখনই তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মা চল, আমরা এই বাড়ি থেকে এক্ষুনি যাবো গা। বৌমা তুমি যাও যাও, আমার নাতিটাকে রেখে যাও। মুন্না, এই মুন্না, এই তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আয়। বৌমা তো চলে গেল, আমাদের নাতিটাকে নিয়ে গেল। মুন্না! মা, কি হয়েছে? আমার ডাকতেছো কেন? এই চিল্লাবো না, এখন তো একটা সর্বনাশ হয়ে যাবে। বউটাকে যে এভাবে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিবি, ও বাড়িতে যায় না কোথায় যায় সেটা কি তুই বুঝতে পারবি? এখন যদি ও থানায় যায়, আমাদের নামে মামলা করে, নারী নির্যাতন মামলা হবে। কি কও আম্মা? আমি তোকে রাগের মাথায় তালাক দিছি, আর আমি তো বুঝতেও পারি নাই যে ও বাড়ি থেকে চলে যাবে। এইভাবে কিন্তু বউটাকে তালাক দিয়ে মেরে ধরে বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। মা, তাহলে এখন কি করব? একটাই পথ, এখন তাড়াতাড়ি যে আমরা ওদের আটকাবো। বেশি দূর যেতে পারেনি, অন্তত আমার নাতিটাকে আমি নিয়ে আসবো। চল চল, দেরি করা যাবে না, চল আয়। মা, আমরা কি বাড়ি থেকে একবারে চলে যাইতাছি? আর বাবা তোমার এত মারছে কেন? এই চুপ কর একদম, আর একটা কথা উঠবি না, চল। আখি, তুমি কই যাও? কি ব্যাপার, আপনারা আমার রাস্তা আটকেছেন কেন? আমি রাগের মাথায় তোমাকে তালাক দিছি। চলো বাড়ি চলো।
হ্যাঁ বৌমা, তুমি বাড়ি চলো। আমার নাতিটারে নিয়ে তুমি যাও না, বাড়ি চলো। না, আমি ওই বাড়িতে আর যাবো না। আপনি আমারে নিজের মুখে 3 তালাক দিছেন, ওই বাড়ি আমার জন্য এখন হারাম, আর আমি এখন আপনার জন্য হারাম। ওই বাড়িতে আমি কিছুতেই যাবো না। আহা বৌমা, তুমি বুঝতেছো না কেন? ওর তো মাথার ঠিক নাই, নেশা করে আর মাথা নষ্ট হয়ে গেছে, তাই রাগ করে তোমাকে তালাক দিছে। তুমি এটা কিছু মনে করো না, চলো বৌমা বাড়ি চলো। না মা, আমি ওই বাড়িতে আর যাইতে পারবো না। আপনার পোলা সবকিছু যাই না শুনে আমারে বিয়ে করছিল। আমার বাপ নাই, আমার মার কোনো টাকা পয়সা নাই, সবকিছু যাই নাই তো আমার বিয়ে করছিল। আমি অনেক আশা করে ওর কাছে বিয়ে বসছিলাম, আমি সুখে থাকমু, একটু ভালোবাসা পামু, সেটা তো আমি পাই নাই। উল্টা সব সময় যৌতুকের টাকায় না দে, যৌতুকের টাকায় না দে, কথাই কথাই আমার গায়ে হাত তোলা। একটা মেয়ে কিন্তু বিয়ে করে আসে শুধু 2 বেলা খাওয়ার জন্য না, টাকা পয়সার জন্য না, একটু ভালোবাসার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আর আপনার পোলা দিন রাত 24 ঘন্টা আমার গায়ে হাত তুলতো, আমারে মারধর করতো। আপনার পোলা নেশা করে, জুয়া খেলে, আমি কতবার করে না করতাম এগুলা কইরো না, আমাকে একটা মাইয়া আছে, তুমি এসব কইরো না, ওর ভবিষ্যৎটা নষ্ট হইয়া যাইবো। ও কোনোদিন আমার কথা শুনে নাই, সব সময় আমারে মারতো। আজকে কি করলো? আমার রাগের মাথায় 3 তালাক দিয়া দিল, আর এরপর আর কিচ্ছু থাকে না। 3 তালাক দেওয়ার পর আমি ওই বাড়িতে আর যাইতে পারবো না। আপনারা আমার রাস্তা ছাড়েন। বউ, তোমাকে আমি রাগের মাথা তালাক দিছি, তুমি চলো বাড়ি চলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর জীবনে নেশা পানি করবো না, আমি আর তোমার কাছে জীবনে যৌতুকের টাকা চাবো না। প্লিজ বাড়ি চলো। না, আমি যাব না। আর আপনার এই কথাগুলা আপনি সব সময় বলেন, আপনি ভুল করছেন, মাফ কইরা দেন, সব সময় আমি আপনার কথাগুলা মাইনা নেই। কিন্তু এবার আমি আর মাইনা নিতে পারবো না, কারণ আপনি আমার তালাক দিয়া দিছেন। আপনি আমার রাস্তা থেকে সরেন, নাইলে কিন্তু আমি চিল্লাইয়া লোক জড়ো করবো। সরেন কইতাছি। মা, আমি বাবা দাদির ছাড়া যাবো না। আমার দাদির কথা অনেক মনে পড়বে, আমি সবার সাথে একসাথে থাকবো। এই চুপ কর একদম, আর একটা কথাও বলবি না। শুধুমাত্র তোর কারণে এতদিন আমি সবকিছু সহ্য করে নিছি, কিন্তু আর না। সরেন, আপনারা আমার রাস্তা ছাড়েন। বৌমা বৌমা, তুমি যাও না, একবার একবার সুযোগ দাও আমার ছেলেরে। তুমি যে আমি রাগের মাথা। চলো। বৌমা, আকি এবার হলো? বারবার বলছি নেশা পানি বন্ধ কর, এগুলা করিস না। এসব করলে মানুষ ভালো বলে না, বউ থাকে না ঘরে। এই নেশা করে তুই আজকে রাগের মাথায় বউকে তালাক দিলি, আর তোর জন্য আমিও খারাপ হয়েছি। তুই আমাকে বারবার প্রেসার দেস যে মা, মার থেকে টাকা আনতে বলো, মার থেকে টাকা আনতে বলো। তাহলে কি হলো এখন? নেই কথা যখন শুনিস নাই, তোরটা তুই বোঝ, তুই জাহান্নামে যা। আরে আফা তুই, আর তোর এই অবস্থা কেন? দাঁড়া আমি মারে ডাকতেছি। মা, মা, দেখো আফাই আইছে। দেখো না কি হাল হয়েছে, কি অবস্থায় আসছে। এই তুই এই বাড়িতে কেন আসছস? আম্মা, আমি এই বাড়িতে আসবো না, কই যাবো? আমার তো আর যাওয়ার জায়গা নাই, আর আমি তো তোমারই মেয়ে। কই আসবি মানে? তুই যেদিন ওই নেশা করে হাত ধরে আমার বাড়ি থেকে বাইরে গেছস, সেই দিন আমার কোনো মেয়ে নেই। আমি মনে করি আমার মেয়ে মইরা গেছে। আম্মা, আমার আর ওই বাড়িতে যাওয়ার কোনো অধিকার নাই। হাই, যাই না শুনা নেশা করে বিয়ে করছস, এখন ওই নেশা করে ঘরে যাই থাকবি, এই বাড়িতেই তোর জায়গা নাই। তুই তো ওই নেশা করের বউ, তোর অধিকার থাকবো না কেন? না আম্মা, মুন্না আমারে তালাক দিছে। কি? মুন্না তোরে তালাক দিছে? দেখ, এই দাসীর কথা বাসি এলো ফলে। তখনই তোর আমি কইছিলাম না ওই নেশা করে বিয়া করিস না, নেশা করে তোর জীবনটা সর্বনাশ করব। দেখ ঠিক সর্বনাশ কইরাই তুই এখানে আইছস। আম্মা, তুমি আমার একটু জায়গা দাও, আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই, আমার একটু জায়গা দাও। এখানে বুঝা কি হইব? সর্বনাশ যা হওয়ার তো হয়েই গেছি, আবার লগে একটা আন্ডা নিয়ে এসে উঠছ। হ্যাঁ মা, তুমি আপার এভাবে বইকো না।
আপা তো ইচ্ছে করে কিছু করে নাই। আপা তো পোলারে ভালোবাসে বিয়ে করছিল। আর এই পোলা যে এত বড় জানোয়ার ওইটা তো জানতো না। যাই হোক মা, তুমি আপার সাথে খারাপ ব্যবহার করো না। আপার এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, আজকে শুধু তোর কথার জন্য ওরে আমি মাফ করে দিলাম। তবে খবরদার ওই নেশাখোরের নাম আর মুখেও নিবি না। আর ওই নেশাখোর যেন আমার বাড়িতে এসে না ওঠেই। আর যত তাড়াতাড়ি পারস ওই নেশাখোরের ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। আমি না মা, আমি তোরে ভালো করে বিয়ে দেবো, অনেক বড় লোক, অনেক সুখে থাকবি, তোর মেয়েরও তো সুখে থাকবো। ঠিক আছে, থাক তোরা। আপা ঘরে চল। চলো মামুনি, যাও মা। কিরে বাবা, চুপচাপ বসে আছিস? আমি তোকে কখন থেকে ডাকছি, রান্না করে ফেলেছি। চল খাবি, চল। না মা, আমি খাবো না, আমার খাওয়ার ইচ্ছা করতেছে না। আহা, এই কথা বললে হবে? না খেলে শরীর খারাপ করবে তো। চল খেতে চল। মা, কতদিন হলো আমার বউ আমার মেয়ে বাড়িতে নাই, তাদের জন্য মনটা ছটফট করতেছে। আজকে আমার মেয়েটা ঘরে নেই, আমার গোলা দিয়ে খাওয়া নামতেছে না। মা, তুমি আমার মেয়ে এবং বউকে আনি দাও মা। এই তো এখন বুঝতে পারছিস বউ মেয়ের ভালোবাসা। আগে তো বুঝিসনি। যখন ওরা কাছে ছিল বউকে মারপিট করতি, নেশা করতি, মেয়েকে দেখতে পারতি না। এখন যখন দূরে চলে যায় আপন মানুষ, তখনই তাদের এই কষ্টটা হয়। আমি সব বুঝতে পারছি, কিন্তু ভুল তো বাবা তুই করেছিস। তুই রাগের মাথায় বৌমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিলি। এখন কোন মুখে যাব বল? মা, তোমার নাতনি যখন তোমাকে দেখবে না মা, তোমার বৌমা তোমাকে দেখলে মনে হয় চলে আসবে। অনেকদিন হলো তো, তাদের রাগ ভেঙে যাবে। মা চলো না মা, প্লিজ তুমি নিয়ে আসো তোমার বৌমাকে। আমি জুয়া খেলবো না, আমি কাজ করবো, আমি কোনো অন্যায় করবো না মা। তোমার বৌমার গায়ে হাতও তুলবো না মা, প্লিজ তুমি নিয়ে আসো না। হ্যাঁ রে বাবা, আমার নাতনি ফুলির জন্য আমার মনটা কাঁদে। কি করব তোর জন্য? আমি বুকে পাথর বেঁধেছি। যাক, তুই যখন বলছিস আমি যাব, আমি আমার বৌমার কাছে যাব, আমি আমার বেআইনের কাছে মাপ চেয়ে আমার বৌমা আর আমার নাতি ফুলিকে নিয়ে আসব। কি বলিস? এখন খাবি তো? আচ্ছা যাক, তুই যা, কাপড় পাল্টে আয়। হ্যাঁ মা, তুমি গেলে আসবে। চল যা, কাপড় বদলে প্যান্ট পরে আয়, যা আচ্ছা। যা কাপড় বদলে আয়। ও বৌমা, ফুলি, বৌমা, ও ফুলি, বেয়াই, বেয়াই, বাড়িতে আছেন? কে ডাকে রে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা। আপনারা কি চান? হ্যাঁ বেআইন, আমার বৌমা আর ফুলি ওদের নিতে আইছে। বৌমা নাতিরে নিতে আইছিলেন, বৌমা নাতিরে না বাইকেরা দিলেন আপনারা? বেআইন রাগ করেন কেন? আমার পোলা জানি একটা ভুল করছে, রাগের মাথায় তালাক দিচ্ছে। আসলে এটা তো তালাক হয় না। তাই আপনি কিছু মনে করেন না, আমাদের মাফ করে দিয়া বৌমারে আর ফুলিরে দেন, আমরা নিয়ে আমাদের বাড়িতে যাই। এই, আপনি বারে বারে খালি কইতেছেন রাগ করেন না, রাগ করেন না। আমি আপনার লগে রাগ করুম কিসের জন্য? আপনি কি আমার আত্মীয় না আমার কিছু লাগেন? আচ্ছা বেআইন, কোন সংসারে ঝগড়াঝাটি না হয়? হাড়ি পাতিল এক জায়গায় থাকলে তো ঠুকাঠুকি বাজবই। তো এইটা নিয়ে আমরা গার্জিয়ানরা যদি রাগ করে বসে থাকি তাহলে কি আর হয়? তাহলে কি সংসার চলতো? এই দুনিয়ায় কত সংসার না ভাঙ্গা যেত। যাক, আমি তো স্বীকার করলাম আমার ছেলে একটা ভুল করছে। আসলে কি কমো বেআইন, বৌমা আর ফুলি যখন এই বাড়িতে আইসা পড়লো, আমার ছেলেটা ভালো হয়ে গেছে। নেশা করে না, বাইরে যায় না, মন খারাপ করে বসে থাকে, খাবারও ঠিক মতো খায় না। তাই আমি মা হয়ে আসছি। আপনি একটু অনুমতি দেন, আমি আমার বৌমা আর আমার নাতিরে নিয়ে যাই। এই, তুই কি হ্যাগো আসতে কইছিলি? না মা, আমি তো ওদের আইতে কই নাই। আর আমি ওদের চেহারাও দেখতে চাই না।
যে লোক কিনা আমারে খাড়ার উপরে 3 তালাক দিয়ে দিছে ওই লোকের চেহারাও আমি দেখতে চাই না। এই বাইরে নামা বাড়ির থেকে, জান তো, আই চল ভিতরে চল। না, আপনি এই কথা বললেই হবে না। কই, ছেলেরা তো কোনো টাকা দেন নাই। একটা মানুষ যৌতুক বলে, যৌতুক কেন? আপনি তো আমার ছেলের একটা হুন্ডা দিতে পারতেন। হ্যাঁ, আপনি শাশুড়ি হইয়া কি করছেন? করছেন তো খালি সুদের ব্যবসা, জামার দিকে তো দেখেন নাই। কিসের টাকা? আপনার ওই জুয়ারি পুলারে দিব আমি টাকা। আমার যদি টাকা দিতে হয়, আমার মেয়েরে ভালো ছেলের কাছে বড় লোক ঘরে বিয়ে দিব। 1 লাখ 2 লাখ না, প্রয়োজন 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিব। আপনার এই নেশাখুর মদখুর গাঁজাখুর পুলারে কেলে টাকা দিব আমি? এটা আপনি কেমন কথা কইলেন বেয়াই? বারে বারে আপনি আমার ছেলেরে জুয়ারু নেশাখোর বলতেছেন। আপনি মনে হয় খুব ভালো। হ্যাঁ, আপনি কি করেন? আপনি তো করেন সুদের ব্যবসা। এই যে লাল শাড়ি পরে রয়েছেন, লাল টিপ দিচ্ছেন, ফেটিং ফাটিং করে রয়েছেন, আপনারা কি মানুষে ভালো কয় নাকি? হ্যাঁ, নিজেরটা তো শোনেন না, পিছনে যাইয়া শুনেন। কয় সুদখোর বুড়ি, সুদখোর লাল টিপলা বুড়ি, লাল শাড়িওয়ালা বুড়ি। তাইলে এখন কেমন লাগে? আর পোলারা জুয়া খেলবই, আর আমার পোলা তো ভালো হয়ে গেছে। নিজের দোষ দেখে না, পরের দোষ দেখে। আমি কি আপনার টাকা দেয় এই ড্রেস আপ করছি? আমার নিজের পরিশ্রমের টাকা। আমার টাকা আমি ব্যাংকে রাখলে সুদ আসতো, আমি ব্যাংকে রাখি নাই। আমি গরিব দুঃখীরে দিছি, অগ উপকার হইতাছে, আমার উপকার হইতাছে। আমি সেই টাকা দিয়ে এই ফেড আপ ড্রেস আপ করছি। আপনারা তো ধরে দেখেন। হ্যাঁ, যাজ্ঞা ওইসব কথা বাদ দেন। বৌমা, চলো বাড়িতে চলো, ফুলিরে নিয়ে বাড়িতে চলো। আপনারা কি এখান থেকে ভালোই ভালো যাবেন নাকি আমি চিৎকার দিয়ে গ্রামবাসী সবাই এক করমু? আর মা, আপনি যে এখানে এসে আমার মারে এত বড় বড় কথা কইতাছেন, আপনাকে এখানে আইতে কইছে কে? আমি যখন আপনাকে বাড়িতে ছিলাম, আপনার পোলার আপনি মিলে আমার উপর কম অত্যাচার করেন নাই। আর এখন যখন আমি চলে আসছি, এখন আমার বাড়িতে এসে আমার মারে সহ অপমান করা শুরু করছেন। দাঁড়া। এই আপনাকে বাড়িতে যখন আমার মেয়েরা ছিল, কি মূর্তি বানাইছিলেন আমার মেয়েরা? খাইবার দেন নাই, কালা হয়ে গেছিল, সুখ খাইয়ে গেছিল। দেখেন তো আমার মেয়ের ড্রেস আপ গেট আপ, দেখেন তো কি সুন্দর হয়েছে। আমার এইরকম সুন্দর মেয়ে আপনার ওই জোরও পুলাই নিয়ে গেছিল। দেখেন, আপনার বেশি কথাকে আমি সময় নষ্ট করতে চাই না। আমি ওই পাড়ায় যাবো, আমার ওই টাকা উঠাইতে হইব। আর এই নাতি আর মেয়া এইসব কথা কয়ে লাভ নাই। আমার নাতিও বুঝা গেছে গা যে ওর কেমন বাপ, আমার নাতনিও বুঝা গেছে গা ওর কেমন না দাদি। আমার মেয়েও শাশুড়ির কাছে যাবে না। অতএব এত পেশাল না পেরে আপনি যান গা। আর রাখেন, এই এরা এইভাবে যাওয়ার মানুষ না। যা, লাঠি মাটি ঝাড়ু মার, যা পাস নিয়ে আয়। বাবা রে বাবা, দরদ দেখাইতে আইছে। মা, তুমি ফুলি রে আর আপার ওই বাড়িতে যাইতে দিবা না, ঠিক আছে? আমি যা। এক্ষুনি যাইতেছি। দাঁড়াও। যা। আম্মা, এরা এইভাবে সহজে আমার বউ আমার মেয়েকে দেবে না। আমি প্রয়োজনে থানায় যাব, প্রয়োজনে চেয়ারম্যানের কাছে যাব, মেম্বারের কাছে যাব, প্রয়োজনে সালিশ ডাকবো, কিন্তু আমি আমার বউ আর বাচ্চাকে এখান থেকে নিয়ে যাবোই আম্মা। কি কইলি তুই? সালিশ ডাকবি? থানায় যাবি? যা যা যা, থানায় যা। আমি আমার যা, বউকে নিয়ে যাবোই। যা, রাস্তায় গিয়া কর। আইসে বউ নিতে, হ্যাঁ, আবার মাইরে নিয়ে আইছে। সহজ কত বড়, হ্যাঁ? তুই বুইলা গেছস? তুই আমার মেয়ের খাড়ার উপর তালাক দিছস। চল, চল, আয়, যা। আচ্ছা জামাই, আসলে ঘটনাটা কি হয়েছিল বলো তো দেখি। চেয়ারম্যান সাহেব, আমি আমার বউ এবং বাচ্চা ফেরত নিতে চাই। আমার মা এবং আমি আমার বউকে নিয়ে যেতে আসলে আমার শাশুড়ি, আমার শালী আমাদেরকে ঝাড়ু পেটা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। চেয়ারম্যান সাহেব, ওনার সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক নাই। উনি আমারে 3 তালাক দিয়ে বাড়ি থেকে মাইরা বাইর করে দিছে। আর সেজন্যই আমি আমার মায়ের নিয়ে আমার মার কাছে চলে আসছি। কি তালাক দিছে? তাহলে তো এবও নিয়ে ঘর সংসার আর করা যাবে না। তাহলে আমি এখন কি করবো চেয়ারম্যান সাহেব? আপনি যা বলবেন আমি তাই করব। শুধু আমার বউকে আমি ফেরত চাই। আমার বউকে ফেরত পাওয়ার জন্য আমাকে যা করতে বলবেন আমি তাই করতে রাজি আছি, কিন্তু আমি আমার বউ চাই, আমার সন্তান চাই। শোনো বাবা, যে বউকে তুমি তালাক দিয়েছো এই বউ নিয়ে আর ঘর সংসার করা যাবে না, এটা আমাদের ইসলামে নিষেধ আছে। কোনো একটা উপায় তো আছে, আপনি যা বলবেন আমি তাই করব। তবু আমি আমার বউ এবং আমার মেয়ে ফুলিকে বাসায় নিয়ে যেতে চাই। তবে একটা উপায় আছে জামাই সাহেব। কি উপায়, কি উপায় চেয়ারম্যান সাহেব? আপনি বলেন, আপনি যা বলবেন আমি তাই করবো চেয়ারম্যান সাহেব। তবু আমি আমার বউ বাচ্চাকে ফেরত পেতে চাই। সেটা হলো হিল্লা বিয়া। শুনেন চেয়ারম্যান সাহেব, যা বলছেন বলছেন, এই ব্যাপারে আর কোনো কথা বলবেন না। আমি আপনাদের বিচারও মানি না, আর আমার মেয়েরে হিল্লা দিয়ে আমি জামার ঘরে ফিরিয়েও দিব না। আমি আমার মেয়েরে নিয়ে চলে যাইতেছি। আমি কয়দিন পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। চল।
বাবা, বিচার যখন আমরা বসাইলাম, বিচারের রায় যখন এইটাই হলো হিল্লা বিয়া, এখন আর আমাদের এখানে বসে থাকার দরকার নাই। চল দেখি অন্য কোনো উপায় আছে কিনা। চল। চাচি, চাচি, চাচি বাড়িতে আছেন? কে আপনি? আপনারা তো চিনলাম না। আমি আপনার পাশের গ্রামের মেম্বারের পোলা। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি তো ওনার মেয়ে। আচ্ছা, আমার সাথে কি কোনো দরকারি কথা আছে? চাচি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিছিল তো, তাই ওই টাকা নিতে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি মারে ডাকতাছি। আম্মা, আম্মা, ডাকিস কেন? আম্মা দেখো তো কে আইছে। ও লুকমান। ও চাচি, ভালো আছেন? আসি ভালো। বাবা তুমি এত সকালে আসছো কেন? চাচি ওই যে টাকা নিয়েছিলেন, টাকাটা একটু দিলে ভালো হইতো। এই টাকাটা না আমার হাতে আসে নাই, আসলে আমি তোমার বাড়িতে নিয়ে দিয়ে আসুন। মা, আমার অনেক ক্ষুধা লাগছে। আখি তোর না ঘরে যা, নানু বাড়ি খাইতে দে যা। চাচি আপনার সাথে কিছু আমার দরকারি কথা আছে। কি কথা কইবা কও? চাচি এটা কি আপনার মেয়ে? হ, আমার মেয়ের কপালটা ভালো না বাবা। আসলে ও নিজে ইচ্ছা করে বিয়া করছিল। আমি দুই হাতে না করছি, ছেলে ভালো না, কিন্তু ও আমার কথা বিশ্বাস করে না। বিয়ার পরে এই মেয়েটা হওয়ার পরে আস্তে 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 টের পাইলো ছেলে জুয়া খেলে, নেশা করে, আমার মেয়ের তালাক দিয়ে দিছে। কি বলেন চাচি, আপনার মেয়ে তালাক হয়েছে? ওই তালাক না দিলেও আমি তালাক দিয়ে নিয়ে আইতাম। যে অত্যাচার আমার মেয়েটারে করছে, হায় হায় রে, আমরা তো দেখি নাই, এই জন্য আমার মেয়ে চলে আসছে, পরে তালাক দিয়েছে। তো চাচি আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বাবা? চাচি কেমনে যে বলি আপনাকে। চাচি আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, ওরে আমার অনেক পছন্দ হয়েছে। কথা হলো কি বাবা, আমার মেয়ে মনে হয় তোমারে বিয়ে করতে রাজি হবো না। তাছাড়া তুমি সব বড় লোকের পোলা, তোমার বাপের চেয়ারম্যান, এই এলাকার নাম করা লোক, তোমার বাপে শুনলে তো একটা মাইনা নিবই না। আমি বলি কি এইসব তোমার মন থেকে বাদ দাও। আমি বাসায় যাই আমার বাবার সঙ্গে আমি কথা বলি। ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলতেছ, তো আমি কইলে তার হইব না, মেয়েরও তো একটা মতামত আছে। আমি মেয়ের মতটা যাই না নেই, তুমি অন্য কোনো একদিন আইসা আমার কাছে যাই না যাই। আচ্ছা ঠিক আছে চাচি, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো। এতগুলা টাকা পাইব, আমি কোত্থেকে টাকাটা দিব এখন এই মুহূর্তে? আর বিয়ে হইলে টাকা দেওয়ার কোনো দরকার নাই, দেখা যাক। মা, আমার না বাবার কথা অনেক মনে পড়তাছে। বাবার কি আমার কথা মনে পড়ে না? আমার তো বাবার কথা অনেক মনে পড়ে। বাবার কি আমার লেগে পরাণ পুড়ে না? মামা ওরে, তোমার বাবা তোমারে অনেক ভালোবাসে, কিন্তু মা অনেক সময় না বাবার ভালোর জন্যই বাবার থেকে দূরে থাকতে হয়। কি হয়েছে? বাবার কাছে যাইতে চাও? বাবার জন্য মন কান্দে? তাইলে আমি একটা অটো ডাইকে তোমারে বাবার কাছে পাঠিয়ে দেবো, আমার মাইয়া যাইব না। না মা, আমি ওই বাড়িতে আর জীবনেও যাবো না, তুমি আমার এইসব কথা কইও না। মেয়েরে দিয়ে আমারে বুঝাইতেছো যে মেয়ে যাইবার চাই, তোমার যে ভিতরে সুরসুর করতেছে যাওয়ার জন্য, সেইটা কইয়া পারো না? আচ্ছা মা, কি কইতে আইছো ওইটা কও তো। আমি কইতে আইছি, ওই যে ছেলেটা আইলো চেয়ারম্যানের পোলা লুকমান, ওই তোরে পছন্দ করছে, তোরে বিয়া করতে চায়। মা তুমি এসব কি কইতাছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার একটা মাইয়া আছে, আমি আমার মাইয়া রেখে আরেকজনের কাছে বিয়া বমু, তাই না? আমি বিয়া টিয়া করতে পারবো না। তুমি কি পারবা? তুমি বিয়া বইতে পারবা না? তোমার পছন্দ তো একবার বিয়া করছিলে, দেখলা তো তার ফল। এখন আমার পছন্দে বিয়া করো। ওর বাপের টাকা আছে, চেয়ারম্যানের পোলা, নাম করা ঘরের ছেলে, আর ও তো তোমার মেয়ে সহকারে বিয়া করতে চায়। তোমার মেয়েরে ওর নিজের মেয়ে করেই রাখবো। মা, টাকা দিয়ে সবসময় সবকিছু বিচার করা যায় না। আমি আমার মাইয়ারে নিয়ে এই বাড়ি থেকে কোথাও যাবো না, আর আমি কোনো বিয়েও করতে পারবো না। আমি কি তোমার সারা জীবন ঘরে রেখে খুঁটা দিমু ঘরের? তোমার বিয়া করতে হইব। আর শোনো, যদি আমার কথায় রাজি না থাকো, ওই ছেলের বিয়া না করো, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। হায় রে আল্লাহ, আমার এই কোন পরীক্ষায় ফেললা? আমি এসব আর নিতে পারতাছি না। আচ্ছা মা, ঘরে চলো।
কাঁদতাছো কেন? নানু তোমার এতগুলা কথা শুনাই দিল বললো, তাই তুমি কান্না করতেছো? না মা, কাঁদতাছি না। মা, তুমি আমার রেখা কোথায় যাও না? আমি তোমার ছাড়া থাকতে পারবো না। নানু যে বললো ওই লোকটার সাথে তোমার বিয়া দিয়া দিব, তুমি কি সত্যি ওই লোকটারে বিয়া করবা? আমি কিন্তু তোমার ছাড়া থাকতে পারবো না, তুমি কোথাও যাইবা না। কি ব্যাপার? মা মেয়ে মিলে কিসের গল্প করা হচ্ছে? কি ব্যাপার মা, তুমি কান্না করছো কেন? বাসায় যাও, ঠিক আছে? নানুর কাছে আমি মাকে নিয়ে আসতেছি। কি রে, তুই আর কতদিন এভাবে থাকবি বল? তোর কি হয়েছে বল তো? সকাল থেকে তুই না খেয়ে আছিস। আর শোন, মা যেগুলো বলছে তুই এগুলো মেনে নে। আর মা কখনো তোর খারাপ চায় না। তাছাড়া ওই ছেলে তো বলছে মেয়ে সহ মেনে নিবে, আর তোর এত আপত্তি কিসের? প্লিজ বোন, তুই আর অমতি করিস না, যেভাবে হোক তুই মেনে নে। মা কিন্তু তোর জন্য অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। তুই যদি মাকে সুস্থ দেখতে চাস তাহলে বিয়েটা করে ফেল প্লিজ। আর অমতি করিস না, চল বাড়িতে চল। না, আমি এখন বাড়িতে যাব না, আমার একটু একা থাকতে দে। আমি কি করব বল? আমি তো আমার মেয়েটারে রাইখা আরেক করে যাই সংসার করতে পারবো না। আর এটা কোনোদিনও সম্ভব না। আমি তো আমার স্বামীরে ভালোবাসে বিয়ে করছি, তাহলে আমি ওর জায়গাটা অন্য কাউরে কেমনে দিব ক? দেখ সবই বুঝি, কিন্তু মেয়ে মানুষ তো আর একা থাকতে পারবে না। তুই মার কথা মেনে নি, দেখ অশান্তি বাড়াস না। যা হয়েছে সব ভুলে যা, নতুন করে জীবনটাকে সাজা। আচ্ছা ঠিক আছে, তুই মাকে বলে দিস আমি এই বিয়েতে রাজি। সত্যি? ঠিক আছে, বাড়িতে চল, আমি মাকে বলে দিব। খবরদার, আপনি আমার স্পর্শ করবেন না। কেন আখি? আমি তো তোমার বিয়ে করা হাজবেন্ড। হ্যাঁ, আমি আপনার বিয়ে করাবো, সেটা আপনি মানেন, কিন্তু আমি না। আর আমি সেটা কোনোদিনও মানতে পারবো না। কেন? আমি বিয়েটা করেছি শুধুমাত্র আমার মার কথা চিন্তা করে। আমি যদি এই বিয়েটা না করতাম তাহলে আমার মা আরও অসুস্থ হয়ে পড়তো। শুধুমাত্র আমার মাকে সুস্থ রাখার জন্যই আমি এই বিয়েতে রাজি হয়েছি। আমি আপনাকে কোনোদিনও স্বামীর অধিকার দিতে পারবো না। আমি পরিস্থিতির শিকার হয়ে আপনাকে বিয়ে করেছি। যে পরিস্থিতিতেই হোক, আমরা তো এখন স্বামী স্ত্রী, এটা তো তোমাকে মানতেই হবে। না, আমি মানি না, আমি এই বিয়ে মানি না। আর আমি আপনাকে স্বামী হিসেবে কোনোদিনও মানতে পারবো না। আমি আপনাকে কোনোদিনও স্বামীর অধিকার দিতে পারবো না। আপনি যদি আমাকে ভালো রাখতে চান আর আমাকে নিয়ে থাকতে চান, তাহলে কোনোদিনও আমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসবেন না। আচ্ছা ঠিক আছে, যতদিন পর্যন্ত তুমি না আমাকে স্বামীর অধিকার দিচ্ছ, ততদিন পর্যন্ত আমি তোমার সামনে আর স্বামীর অধিকার নিয়ে আসবো না। তুমি ঘুমাও, আমি পাশের রুমে যেয়ে ঘুমাচ্ছি। বাবা, বাবা আসছে আমায় নিয়ে যাইতে, আমি বাবার কাছে যাবো। বাবা! ফুলি মা, আম্মু এদিকে এসো মা। ফুলি, তুমি কেমন আছো মা? তোমার আমি ভালো আছি। তোমার কতদিন দেখি না মা, তোমার দাদি তোমার কথা খুব বলে। ফুলি, উফ, মেয়েটা আবার কই গেল? তোমার দাদি ঘুমায় না, শুধু তোমার কথা বলে মা। মা চলো আমার সাথে। আপনি এই বাড়িতে কেন আসছেন? আমি এই বাড়িতে আসছি একটা বেঈমানকে দেখার জন্য। এই তুই কেমনে পারলি আমাকে ভুলে যেতে, আমাকে ডিভোর্স দিতে, আবার তুই আমাকে ডিভোর্স দিয়ে তুই একটা সংসার করতেছিস, বিয়ে করেছিস? বাহ! কি আমি বেঈমান? হ্যাঁ, আমি বেঈমান হলে বেঈমান, তাও আপনার মতন জুয়াটিয়া নেশা করার চেহারা আমি দেখতে চাই না। আর আপনার কত বড় সাহস, আপনি কি না আমার মেয়েকে স্পর্শ করছেন? আপনি ভালোই ভালো এই বাড়ি থেকে বের হয়ে যান, বের হয়ে যান কইতাছি। তোমাকে আমি বারবার বলেছি আমি সবকিছু বাদ দিয়েছি, নেশা বাদ দিয়েছি, জুয়া বাদ দিয়েছি, সবকিছু বাদ দিয়েছি। তোমার জন্য আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। আমি খাইতে পারি না, শুতে পারি না। তোমার তো বিয়ে হয়ে গেছে, তোমার তো হিল্লা বিয়ে হয়ে গেছে, তাহলে এখন তার কোনো সমস্যা নাই, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আবার আমরা বিয়ে করে ফেলবো। আসো আসো, আমরা বিয়ে করবো, আসো। এই চুপ করেন, কি কইলেন আপনি? আমি ওনারে ডিভোর্স দিমু? না, জীবনেও না। আমার মা অসুস্থ হয়ে মরার পথে ছিল, আমার মারে একমাত্র ওই লোকটাই সুস্থ করছে। ওনার কারণে আমার মা এখন সুস্থ।
ওনারা যদি আমি বিয়ে না করতাম না, আমার মার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। ওই হারামজাদা তোকে স্পর্শ করছে না, ওই হারামজাদার হাত আমি কেটে ফেলবো। এই চুপ করেন, মুখে লাগাম দিয়া কথা কন। আপনি ওর হাত কাটার কে? হ্যাঁ, ও হইতাছে আমার স্বামী, আমারে 3 কবুল বইলা বিয়ে করছে। ও আমারে স্পর্শ করবে না তো কেডাই করবো? হ্যাঁ, আর কোন কোন জায়গায় স্পর্শ করছে হেডা কমু? এই হানে, এই হানে, এই হানে। আর বইলো না, আমি আর নিতে পারতেছি না। আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। আখি, উনি কে? ওনাকে তো চিনলাম না। আসলে উনি হচ্ছে আমাদের গ্রামের এক চাচাতো ভাই, এদিক দিয়ে যাচ্ছিল তো তাই মেয়েকে দেখতে আসছে। ও ভালোই তো, উনি তো আমার শ্বশুর বাড়ির এলাকার লোক। তো ওনাকে এখানে দাঁড়াই রাখছো কেন? ভিতরে নিয়ে যাও, চা নাস্তা দাও। না, উনি নাস্তা খাবেন, আমি ওনারে বলছিলাম ভিতরে যাইতে, কিন্তু উনি বলতেছে ওনার কাজ আছে। তার চাইতে ভালো আপনি ভিতরে চলেন, আমি আপনার নাস্তা দেই। চলেন। আচ্ছা, চলো। আরে ভাই, আপনি আপনি তো ওই আখির চাচাতো ভাই না? আপনি এখানে কেন? না ভাই, আমি আখির চাচাতো ভাই না, আমি আখির স্বামী। কি বলেন, আপনি আখির স্বামী? যে কিনা এত সুন্দর বউ বাচ্চা সহ 3 তালাক দিয়ে দিছেন, আপনি এটা কেমনে পারলেন ভাই? বাচ্চাটা তো কোনো দোষ করে নাই। আমার মেয়েটার জন্য আমাকে খুব খারাপ লাগে ভাই, কিন্তু কি করব, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আখিকে আমি ফিরিয়ে আনতে পারিনি। আমি আমার ভুল স্বীকার করছি, মাপ চাইছি, কিন্তু না, তারপরেও সে ফিরে আসে নাই। শেষমেশ আমি বিচার বসিয়েছিলাম, তারপর চেয়ারম্যান সাহেব বলেছে যদি আখিকে হিল্লা বিয়া দেওয়া হয় এবং তার স্বামী যদি তাকে ডিভোর্স দেয়, তাহলে আমি আখিকে বিয়ে করতে পারবো। ভাই, আখির সাথে তো আপনার বিয়ে হয়ে গেছে, তার মানে হিল্লা বিয়া হয়ে গেছে। এখন আপনি আখিকে ডিভোর্স দেন, আমি আখিকে বিয়ে করব। প্লিজ ভাই, আপনি আখিকে ডিভোর্স দিয়ে দেন ভাই। আমি আমার মেয়েটাকে চাই ভাই, আমি আখিকে চাই ভাই, আমি আখিকে খুব ভালোবাসি ভাই। ভাই আপনার পায়ে পড়ি ভাই, আপনি আখিকে ডিভোর্স দেন ভাই, আমার মেয়ে বাচ্চাকে ভিক্ষা দেন ভাই। ভাই ভাই আচ্ছা ভাই, আপনি আমার সঙ্গে ভিতরে চলেন। আখি যদি আপনাকে ডিভোর্স দিতে রাজি হয়, তাহলে আমি আখিকে ডিভোর্স দিয়ে আপনার হাতে তুলে দিব। চলেন, ভিতরে চলেন। আখি, এ আখি। কি হয়েছে? বাবা তুমি আইছো? এই দাঁড়া, তোকে আমি আর কতবার না করব, এই লোকটার কাছে যেন তুই না যাস। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আর আপনি ওনাকে এই বাড়িতে কেন আনছেন? আখি, তুমি আমাকে মিথ্যে কথা বলছিলা কেন? উনি তো তোমার চাচাতো ভাই না, উনি তো তোমার আগের স্বামী। হ্যাঁ, উনি আমার আগের স্বামী, কিন্তু এখন উনি আমার কিছু না। ওনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। উনি আমারে তালাক দিয়ে দিছে, আর আমি ওনারে ডিভোর্স দিয়ে দিছি। এখন আমি আপনারে বিয়ে করছি, আপনি আমার স্বামী। ওনারে বলেন এই বাড়ি থেকে চলে যাইতে। আখি, মানুষই তো ভুল করে তাই না? আর ভাইয়ের সাথে আমি কথা বলেছি, ভাই কোনো আপত্তি নেই, তুমি ওনাকে ডিভোর্স দাও, তুমি চলে আসো, আমরা আবার সংসার করব। আমার মেয়ে পলিকে ছাড়া আমার ঘুম আসে না, তোমাকে ছাড়া ঘুম আসে না, মা খুব কান্না করে প্রতিদিন, প্লিজ আসো না। আখি দেখো, মানুষ তো ভুল করে, মানুষ তো ফাঁসির আসামিকেও আরেকবার সুযোগ দেয়। তুমিও ওনাকে আরেকবার সুযোগ দাও। ওনারে আমি একবার না 1000 বার সুযোগ দিছি শুধরানোর লাগা, উনি শুধরাই নাই। উনি সবসময় জুয়া খেলতো, নেশা করতো, আমার মায়েরটার দিক পর্যন্ত একটু ফিরা তাকাইতো না। আমার মায়ের কি লাগতেছে, আমার কি লাগতেছে, কোনোদিন সংসারের প্রতি ওনার কোনো খেয়ালই ছিল না। সবসময় ওনার মাথায় একটা জিনিসই চলতো, জুয়া আর নেশা। আর এরকম একটা নেশা করে আমি কয়বার সুযোগ দিই, আর শেষ পর্যন্ত উনি আমারে তালাকও দিয়ে দিছে, আর ওনারে আমি ডিভোর্সও দিয়ে দিছি। এখন তো ওনার এই বাড়িতে আসার কোনো অধিকার নেই। শুধু এই বাড়িতে কেন, আমার সামনে আসারও কোনো অধিকার ওনার নাই। আর আমি ওনার আর কোনোদিনও মাইনা নিতে পারবো না। আপনি আমার বিয়ে করছেন, আমি আপনার সাথে সংসার করব। আর ওই দিন বাসর রাতে আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করছি, ওইটা আমার ভুল হয়েছে। ওই দিন আমি বলছিলাম আপনারা আমি স্বামীর অধিকার দিব না, কিন্তু আজকে আমি নিজে বলতাছি আজকে থেকে আমি আপনাকে স্বামীর অধিকার দিলাম। ঘরে চলেন। তুমি কোথায় হারালে
কোথায় যে গেলে তুমি কেন জেলে আর কেনই